এই জন্য তিরমিজি শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা মিশকাতের 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনে হাদিসটা আছে। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে দুনিয়ার মুসলমান, লা তামাসসুন্নারু মুসলিমা, ফরজে কান্দির হুজুর কেন গজল লিখতে লিখতে রওজা মুবারকের পাশে শুইতে জায়গা পাইলেন? আমি আশিক শুইতে চাই, আমিও হাবিবের কদম মুবারকে একটু জায়গা ভিক্ষা চাই, আমার নবীর কদম মুবারকে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার কেন 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 কেন? মুসলিম তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, তাফসীর সিত্তার গ্রন্থে আসছে, মিশকাত শরীফের মূল কপি 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না জানুনি জানুনি জানুনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রাআনি, আমি রাসূলের দেখলে, আমি নবীরে দেখলে তোদেরকে কোনদিন আগুন স্পর্শ করবো না। আমি রাসূলের দিদার যদি জীবনে একবার পেয়ে যাও, কোনদিন তোমাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। এরপরে আর একটা শুভ সংবাদ নবীজি দিয়ে দিলেন। আপা, আর একটা শুভ সংবাদ নূরের নবী দিয়ে দিলেন যে আমার দিদার পাও পাইলা আমাকে দেখতে পারো, যদি দেখলাম। আর যদি আমি রাসূলের দিদার জীবনে কোনোদিন না পাও, আমি হাবিবের দিদার যদি কোনোদিন নসিবে না হয়, তাইলে আর একটা শুভ সংবাদ দিয়ে যাই, আমারে দেখার বহু পাগল পৃথিবীতে আছে, থাকবে। যদি আমি রাসূলের দিদার তোমরা না পাও, আমাকে দেখলে আগুন আর তোমাদেরকে লাগুর পাবে না। কিন্তু আমার দেখতে পাও নাই, দেখা সম্ভব হয় নাই, কিন্তু আমার দেখার বহু আশিক রাসূল এই জমিনের মধ্যে আছে, থাকবে। আমি নবী আর একটা শুভ সংবাদ দিয়ে গেলাম, তোমাদের এই ফতেপুরের মানুষগুলির, উত্তর মক্তবের মানুষগুলির যদি মনটায় বলে যে এই মানুষটা মনে হয় রাসূলের দিদার পেয়েছে, এই মানুষটা মনে হয় আমার নূরের নবীরে দেখেছে, তাইলে যদি আমি রাসূলের নাও দেখো, দিলটায় যদি বলে মানুষটা মনে হয় হাবিবের দিদার পেয়েছে, তাইলে তারে দেইখা ফেলায়ও, তার দিকে মায়ের নজরে তাকায়ও, আগুন আর স্পর্শ করবে না। ওই মায়ার নবী, নূরের নবীর উম্মতের বিরুদ্ধে শয়তানের চ্যালেঞ্জ, যেটা একটু আগে বলছিলাম যায়েন না, সেইটা সেই হাদিসটা বলতে যা বলতা বলা হইতেছে না, এখন বলে দেই। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب। শয়তান চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের বিরুদ্ধে, কারণ তার মনে দুঃখ, এই আদমদের লিখে আমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হইব, আল্লাহকে দিলাম। মানুষের কসমের গোড়া দিয়া মুহূর্তের মধ্যে যাইতারুম একতারুম, এই ক্ষমতা দিতে হইব, আল্লাহকে দিলাম। 3 নম্বর, যদি আমি আপনাকে পরামর্শ দিয়া জাহান্নামে যদি ভর্তারি, আমার জান্নাতে নিবা, আল্লাহকে যদি ভর্তারও নেওয়া হবে। শয়তানকে আল্লাহর কালামের তো কোনো পরিবর্তন নাই, কিন্তু এই উম্মতে মুহাম্মাদের নবীর জন্য আল্লাহর কথা পর্যন্ত চেঞ্জ করেছেন। মারহাবা। গোসল ছিল এখন কয়বার করে? এই যে শীত শুরু হয়েছে, এখন কি আগুন মাস না? আগুনই কয়, আমরা শরীয়তপুরে আগুনই কই, সাতপুরে আগুনই কয়, আগুন মাস, ঠিক নেই? আগুন মাস, শীতে আর একটু বাড়বো না, পৌষে। আমার বাড়ি কিন্তু শরীয়তপুরের সাতপুরের একটা ভাষা আছে, পৌষের শীত, মাঘের শীত, এটা আমার মিল আছে। এই দুই দেশে চাঁদপুর শরীয়তপুরের ভাষা দুইটা মিল আছে। আগুন মাসে এই অবস্থা, আজকে চালু করে দিয়েছে, 2 বস্তা সিমেন্টের টাকা দিয়েছে। আমি ঢোকার আগে কোন মাফিলে বলে কইছি, নিয়ত করে রাখছি 2 বস্তা সিমেন্ট দিব, দোয়া করেন, আল্লাহ দিলে 9 তলা ভবনের 8 তলার ছাদে ঢালাই দিছে। বাড়ির না,
হ্যাঁ, আমার কবরের বাড়ির বাড়ির দিকে রসুলের বাড়ির 9 তলা ছাদ, 9 তলার অনুমতি সরকার দিছিল, আল্লাহ দিলে 8 তলার ছাদের ঢালাই হয়েছে। এখন লাস্ট ছাদরা বাকি রয়েছে, দোয়া করবেন এটা যেন এই ডিসেম্বরের আগেই যেন শুরু হয়ে যায়। আমিন করেন, মানে কাজ যেন শুরু হয়ে যায়। আব্বা জান্নারের শীতের কারণে চাদর গায়ে দিয়ে আসছে, গোসল ছিল তিরমিজির মধ্যে আসছে। আমার নূরের নবী কয়, আল্লাহ ফতেপুরের উম্মত বলি মাটির রাস্তায় চলে, কথার কথা আর কি, কথা কয় না, মাটির রাস্তাতে এসে নামি বৃষ্টি নামলে আম যাবো সাহেব বাজার গাড়ি থিয়া তোর করে একটাই দিব, যদি বৃষ্টি নেমে যায় এই ফতেপুরের গাড়ি থাকতে 4 দিন, কথা কয় না। এই জন্য শীত কেটে ঢোকা, যেহেতু শীত অসুবিধা নেই ইনশাল্লাহ। তো মাটির রাস্তায় চলে মানুষ, কার ঘরে কম্বল আছে, কার ঘরে ল্যাপ আছে, কার ঘরে তোষক আছে। ইয়া রাব্বাল আলামিন, গিজার মেশিন কয় ঘরে আছে, কয় ঘরে আর গরম পানি কইরা গোসল করা সম্ভব? এই 7 বারের কি একবার বানানো যায় না? সুবহানাল্লাহ। আইন করছে আল্লাহ, আপিল করছে আমার নূরের নবী, এই আইনটাকে চেঞ্জ কইরা 7 বারের কি একবার বানানো যায় না? তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার আল্লাহকে বন্ধু কোন কি আপনি, আমার কালামের কোন পরিবর্তন আছে? আমার নূরের নবী কয়, আমি জানি আপনার কালামের 11 পারার 15 পৃষ্ঠা আল্লাহ বলেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না, আমি যা বলি তা করা লাগে। ও বন্ধু, 7 বার গোসল আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করেছি, 7 বারই করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কয়, আমার তো সাহস জমছে। কয় কেমনে? কয় মেরাজের রাতে 50 দিছিলেন, পরে 5 আইছে। আমার মনে আছে, আমি ভুলি নাই, আমার আল্লাহকে কি ভুলেন নাই? আপনি কইছিলেন 50, আমি ষষ্ঠ আসমানে গেছি 50 নিয়া। মুসা কালিমুল্লাহ বলতেছেন পারতো না, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পারবো? আবার যান, সুবহানাল্লাহ, আবার যান। আমার আল্লাহকে খবর, কি খবর? 50 ওয়াক্ত পারতো না। এখানে একটা মজার কথা আছে, কি গেছেন নবী, আমার নূরের নবী প্রথম গেল আর কি জানি বোরাক থেকে সিদরাতুল মুনতাহা থেকে গেল রফরফে যায়, হায় হায় সিদরাতুল মুনতাহা পার হইয়া জিব্রাইল একটা জায়গায় আমার দ্বারা আর যাওয়া সম্ভব না, জইলা যাবো। আমার নবী কয়, তুই নাকি আমার ওস্তাদ যাই তার বোন, এটা কেমনে হয়? আমি ছাত্র হইয়া যাবো, তুই যাবি না কেন? আমি তো তোর ছাত্র না বেড়া। জিব্রাইলকে যারা কইছে হারা ভুল কইছে ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি কোনোদিন আমার ছাত্র হইতে পারেন না। আমি হইলাম আপনার ছাত্র, আমি হইলাম আপনার খাদেম, আমি হইলাম আপনার শিষ্য। কয় কেমনে? কয় যার কারণে মেরাজের রাত্রে আপনারে সামনে দিছি, আমি জিব্রাইল পিছনে আইছি। আমি বলছি, আপনি বলছিলেন তুমি জিব্রাইল যেহেতু রাহবার আমাকে রাস্তা দেখায় নিবে। আমি বলেছিলাম আমার অনেক আগে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। কবে তৈরি করেছেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মিশকাতে হাদিসটা আসছে, মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। আমার নূরের নবী কয়, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমার নূরের নবী আশিকি যদি আমার মিলাদের কথা কয় তোমরা অনেকে মানবা না। বোরহানিয়া দরবার শরীফ থেকে যদি আমার মিলাদের কথা কয় তোমরা অনেকেই মানবা না। অন্যান্য আশিক রাসূলেরা যদি মিলাদুন নবীর কথা বলে তোমরা হয়তো অনেকে মানবা না। এই জন্য আমি নবী নিজে মিশকাতের মধ্যে বলে যাই, মুসনাদ আহমদ শরীফের মধ্যে বলে যাই, কি বলে যায়? ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমি রাসূলের নিজের মিলাদের কথা আমি নবী নিজেই বলে যাই। আমার মিলাদরা কেমন ছিল এটা আমার জবান মোবারক থেকে শোনো। মিলাদা নাফসিহি মা বায়ানি ওয়াকিয়াতিন আজিবা, আমার মিলাদ, আমার শুভ আগমনটা তোমাদের কারো মতো না। আমার শুভ আগমন মানে মিলাদুন নবী। আমার মিলাদুন নবী অত্যন্ত আশ্চর্যজনক মিলাদুন নবী।
এরপরে কয় শোনো এ পাগলারা, আমি কবে থেকে নবী আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, কয় আমি কবে থেকে খাতামুন নবী, এইটা আশিকি বললে মানবা না, এই জন্য আমি রাসূল নিজে বলে যাই, কয় আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, মানে লেখা, মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি ওই সময়ও আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম। কোন সময়? ওই যেই সময় ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় তখনও বডি মোবারক বানায় নাই, ওই সময়ও আমি আমার আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। এই যে নবী আরেকটা হাদিসে বলেন, মুসলিম বাবা কোরআন হাদিস খারাপ লাগে? জি না, মজা আছে। জি, এই সমস্ত কোরআন হাদিস বইরা পরে আমি গত বছর আগের বছর লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে হায় হায় রে, মাদবর চেয়ারম্যান সর্দার কত দেখলো কবুতরে কারো কাছে বিচার দেয় না, রাসূলের দরবারে যায় বিচার দেয় কেন? নবীজি বলছে সব মাখলুকাতের নবী আমি নবী। এই জন্য আমি লিখছি, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাই নেছেন কোন সাহাবী, মারহাবা পায় না, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা পাই না, আমার বাচ্চা গুম, কবুতরের ভাষা তো জানে না, নবীজি বলতেছে এই কবুতর আমার কাছে বিচার দিল, তোমরা এর বাচ্চা আনছো কেডা? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা শুনলাম বাকবাকুম করে, আপনি দেখুন কবুতর বিচার দিল, আপনি কি কবুতরের ভাষাও বোঝেন? আমার নবীকার নুসিরতু বিজাওয়াবিল কালিমি, আল্লাহ আমাকে এত সাহায্য করেছেন, নুসিরতু বিজাওয়াবিল কালিমি, পৃথিবীতে যত ভাষা আছে রে সমস্ত ভাষার জ্ঞান আমার রব্বুল আলামিন আমি নবীকে দান করেছে, সব ভাষা বুঝি। হিব্রু ভাষায় কথা বলে, নবীজির কথা জানতে চাইছে, একজনের জিজ্ঞাসা নবীজির ব্যাপারে, হিব্রু ভাষায় বলছে নবীজি হিব্রু ভাষা জানে না, তাই বিভিন্ন আলতু ফালতু কথা কইছে, এটা তো বুঝবই না, এটা তো বুঝবই না, তাই নবীজি কইল কি কইছে, কি কইছে? অনেক ভালো কথা কইছে, ও সব আমার বিরুদ্ধে কথা বলছে, ও এই 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 কথা বলছে, পাগলাকায় যেহেতু আমার ভাষা আপনি বুঝতে পেরেছেন, আর দেরি নেই, এটা নবী ছাড়া কেউ বুঝার কথা না, আপনি আমাকে কালেমা পড়ান, নিজের কলমার হবা। এই জন্য আমি লিখলাম, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাই নেছেন কোন সাহাবী, আবার কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাই নেছেন কোন সাহাবী, নবী কয় কে এনেছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওয়াজ আর লাগেনি, নবী চিনার জন্য ওয়াজ আর লাগেনি। কেমন আইন, কেমন নবী আমার, পৃথিবীর কোন বান্দারে সালাম দিলে নামাজ হইতো না, হইব না, আর আল্লাহ আইন করছে রাসূলের সালাম না দিলে নামাজ হইব না। মারহাবা কয় না? খায়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে সব গলিদার ভাঙ্গিয়া ফেলেছে, ওমান সানানাতে মাজার 19 সালে আমি জিয়ারত করছি, 2 বছর একটানা মিলাদুন নবীর দাওয়াত আমি গিয়েছি, ওমানের সরকারি ভাবে আমাকে দাওয়াত করেছে।
ওমান পাগলার জিয়ারত না করে পারি, সে ওমানে ঘুমায়। মায়ের জন্য সে মায়ের খেদমতের জন্য সে রসুল কদম মোবারকে যেতে পারে নাই। আলী আর ওমর আসছে জুব্বা মোবারক নিয়ে। আপনারা কি নবীজির কদম মোবারক থেকে আসছে? নবীকে দেখছেন? হাজার হাজার বার দেখছি মানে দেখার কোন শেষ আছে? তাহলে কোন দিন ব্রুজুগোল মোবারক, এই যে গুরু নবীজির ব্রুজুগোল মোবারক, এটা কি এইরকম আমার মতন খালি ছিল না মিলানো ছিল? ওমর আলী, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, মারহাবা। ওমর কাবার চত্বরে একদিন নবীকে বললেন, তার 22টা আয়াতের একটা আয়াতের কথা বলি। কাবার চত্বরে বৈশাখ নবী গো, ইব্রাহিম বাবার পদ চিহ্নটা, পায়ের চিহ্নটা যদি নামাজের জায়গা হইতো, তাইলে আমি ওমরের কাছে অনেক আনন্দ লাগতো। আমার আল্লাহকে জিব্রাইল, এই ওমর তো বাপের সবাই করুণা মানুষ, এত আপন মামুরে ছাড় দেয় নাই আল্লাহ রসুলের জন্য, মুনাফিকরে ছাড় দেয় নাই আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। ওমর বলছে কাবার চত্বরে মাকামে ইব্রাহিমটা যদি নামাজের জায়গা হইতো, তাইলে ওমরের ভালো লাগতো। জিব্রাইল আর দেরি নাই, এই কাবার চত্বরে বন্ধুর কদম মোবারক আমার সালাম নিয়ে চলে যাও। ওমর যেহেতু আবদার করেছে, এই মাকাম ইব্রাহিম পাথরটা যদি নামাজের জায়গা হইতো ভালো লাগতো। আর দেরি নাই, 1 পারা 18 পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওমর যেহেতু বলেছে এই জায়গা নামাজের মুসাল্লা হইলে ভালো হইতো, ওমর আশিক রাসূল যেহেতু আমার কাছে আবদার করেছে যে নামাজের জায়গা যদি এই পাথরের জায়গাটা যদি নামাজের মুসাল্লা হইতো, যায় নামাজ হইতো, অনেক ভালো লাগতো। আর দেরি নেই, যায় বলো ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের পদ চিহ্নটা ওমরের কথার কারণে নামাজের জায়গা বানাইলাম। এই জন্য আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী নবী করি। ও মানে আমার ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে রয়েছেন বড় বড় সানা বাড়া চোখ মোবারক নিয়ে। এই বলল কি নবীজির ভ্রু যুগল মোবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে আমাদের মতো খালি ছিল? ওমর কয়, এটা তো খেয়াল করি দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, যিনি বেলায়েতের সম্রাট, তিনি বলতেছেন আমিও তো খেয়াল করি নাই, তুমি কি জানো? আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু যুগল মোবারক ফাঁকা নাই, মিলানো। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য সে 26 বছর আগে আমি লিখছিলাম, 26 বছর আগে আমি লিখছিলাম, অস্করণী পাগল ছিল জুব্বা দিলা তারে, অস্করণী পাগল ছিল জুব্বা দিলা তারে, আমি পাগলায় কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। আমি গেলাম ওমানের পাহাড়ের উপরে পাগলার মাজার শরীফ, 19 সালে, করোনার আগের বছর। 18 সালেও গেছি, 19 সালেও গেছি। যাই আমি স্থির থাকতে পারিনি। এই পাগল তো সেই পাগল যিনি 32টা দাঁত ভেঙেছেন। এই আমার ভাবিবের দাঁত মোবারক কোনটা ভেঙেছিল? একজনে দেখাইছে সামনে 2টা দাঁত মোবারক। সন্দেহ করতে যদি এইটা না ভাঙে আর অন্যটা ভেঙে থাকে, পাশেরটাও তো ভাঙতে পারে, এই জন্য পাশেরটাও ভাঙছে। আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিব বললেন, আমার অস্করণী খয়রুত তাবি, ওই কথাটা আমি লিখেছি। খয়র মানে উত্তম, তাবি মানে তাবি, যারা সাহাবী দেখছে তাদেরকে তাবি বলে। আমার নবী বললেন, আমার অস্করণী এই পাগলারে যদি দেখা পাও, আমার উম্মতের জন্য দোয়া চাইও, মারহাবা। সেখানে আমি গিয়ে জিয়ারত করলাম, তার কথাই দেখলাম, খয়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙিয়া ফেলে
দিচ্ছে। ওমান সালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম দিলে নামাজ হয় না। আমার আল্লাহ কয় বন্ধু আমার আইন তো 7 বার, মনে আছে? জি। শুনবেন? জি। সামনে যাবো? জি। ইনশাআল্লাহ বিপদ না, ইনশাআল্লাহ। আমার জ্বালা তাইলে পাগলা জ্বালা বাড়ছে কয়টা, এই জন্য আমি লেখছি এই গজলে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। 12টা বেজে যেতেছে, ফজর পর্যন্ত হবো পারি বা না পারি করে দিছি তো, ঠিক কিনা বোঝা? বইরা তো হারাইছি, আল্লাহ কবুল করবে, সেটার একটা বাস্তবতা বলি। এই জন্য তসবিহ নিয়ে ঘুমাইবেন, কি নিয়ে ঘুমাইবেন? মনে করে না, মনে করে সুবহানাল্লাহ জিকির করতেছে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মোটামুটি 15 বার পড়ছেন, 15 বার পড়তে পড়তেই মাশাআল্লাহ কথা পায় না কা জিবরাইল মিকাইল এরা দেখছে যে হাই 15 বার পড়ছে বা কম বেশি যেই দেই হোক। আমার আল্লাহ কয় ফেরেশতার একটা কদ্দুর লেখবো, কদ্দুর লেখবি দেখাস না? হ্যাঁ হ্যাঁ কদ্দুর লেখবো। আমার আল্লাহকে জিজ্ঞাসা তসবিহ করতে হাতে হাতে সুবহানাল্লাহ, জবসে পাবা সুবহানাল্লাহ, জবসে পাবা আমার আল্লাহকে তসবিহ হাতে হাতে। তসবিহ যেহেতু হাতে, আর দেরি করিস না, করছে 15 বার, ও সারা রাত তসবিহ জপছে, মারহাবা কি বলবেন না? এই উম্মত সেই উম্মত, এই উম্মত কেমন রাসূলের সাথে বেয়াদবি করে? জবসে 15 বার আল্লাহকে সারা রাত লেখে, তসবিহ যেহেতু হাতে, এটা সারাই দিচ্ছে। সেই নবীর উম্মত আপনি আর আমি, যার কারণে 7 বারের রাসূল একবার হয়েছে। আমার আল্লাহ এই দাবি করেন না, দাবি করুন না, আমার পা আমি তো মেরাজের রাত্রে বুঝছি 50 যেহেতু পাস হয়েছে, যেহেতু 50 পাস বানাইছেন। আমার এই কথা মনে আছে না? মনে আছে বন্ধু, সব জায়গায় কি আবদার করে, আমনে এমন আল্লাহ আমার আমনের কাছে চামো না, সামুকের কাছে। আমি কিন্তু এই যে 9 তলা বিল্ডিং ঢাকা, আপনারা ঢাকা তালাশ করে কয়টা মাদ্রাসা আছে? 12 তলা মাদ্রাসা আছে, কিন্তু খুব কম, 9 তলা খুব কম। আমি আল্লাহরে কইছি 50,000 লোকের জায়গা চাই, আমি যেখানে মাদ্রাসা খুঁজি এখানে অনেক আছে, চাইবেন বেশি, খাদিমরা জাদায় দিব প্লেট পাতবেন বড় করে, কথা হয় না? আর যিনি খাদিমদার বানাইছে, খানা তৈরি করছে, তার কাছে যাবো আমি কি কমে যায়? আল্লাহ একটা ফ্ল্যাট দিয়ে, এই ফ্ল্যাটে 35 জন পালতারি ছাত্র। আমি কইছি আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই ঢাকায়, আর ঢাকার আশেপাশে অনেক লক্ষ, আবার কইলে 3 লক্ষ, এটা কইছি আবার অনেক লক্ষ নিতারি চাই, কথা হয় না? অনেক লক্ষ জায়গা লোকের জায়গা চাই ঢাকার রাজধানীর আশেপাশে। আল্লাহ দিলে বেশি চাইছি, আমার মনে হয় আল্লাহ এই পাগলা যেহেতু নবীর ক্যাম্পাসার, অলি আল্লাহদের ক্যাম্পাসার, ওরে ঠকাইতাম না। এই জন্য আল্লাহ দিলে 9 তলা 8 তলা ছাদের ডালাই দেওয়াইছে। আল্লাহ 9 তলাটা শুরু হইতেছে। মসজিদের চাইছি আল্লাহর কাছে কমপক্ষে 12,000 স্কোয়ার ফিট, আর কালেমা শরীফের 24 অক্ষর। আল্লাহ তুমি কালেমা শরীফের আদলে 24,000 স্কোয়ার ফিটের মসজিদের ব্যবস্থাটা কইরা দিলে আমার জীবনের যত সৌন্দর্য করতে পারি এইটা কইরা আমি কবরে যাইতে চাই। দাবিটা কি কম করছি না বেশি করছি? আল্লাহর জন্য কি বেশি? এটা কিচ্ছু না, আমাদের জন্য অনেক কিছু, ঠিক কিনা? কই যা না না, এই তো পেশাব করছে মনে হয় 1 নম্বর আঙুল উঠাই দেয়। আমাদের বাজান, আমাদের লোক, আলহামদুলিল্লাহ বলেন। আব্বাজান বাবাজান
পরামর্শ দিয়ে গেলাম। পরামর্শ হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি আল্লাহ রসুলের প্রিয় হতে চান বাবা মাকে কষ্ট দিবেন না। আমার বাবা মার অনেক ভক্ত একটা ছেলে, আমি একটাই ছেলে, আমার আব্বা আমার আর ছেলে নাই, 2টা বোন আছে আমার। এই কথা বলে না, কথা বলে, চুপচাপ, চুপ, উস্কুট। আর আরবি কইলাম, মদিনা শরীফে তোরা সামান্য 300 টাকার বই কষ্ট যে কত কথা কস। আমাদের দেশে আপনারা যখন ইফতার করান বা মিলাদ শরীফে খাওয়ান, মাত্র মানুষ হলো 26 জন। কয়জন? আল্লাহ কি সেখান লাগছে গো, এই যাতে মানুষ কয়জন? মক্কা শরীফে রোজার মাসে কম পক্ষে একসাথে 20 থেকে 22 লক্ষ মানুষ ইফতার করে একসাথে। মদিনা শরীফে আমি 2 জায়গায় ইফতার করি আজকে কয়েক বছর যাবত, আলহামদুলিল্লাহ। এবছর আমার ফ্যামিলি সহ নিয়ত করছি, গত বছর ফ্যামিলি গেছে, তার আগের বছর ফ্যামিলি গেছিল, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অথচ এমন এক সময় ছিল, আমি ওগুলো মনে রাখি, এমন এক সময় ছিল মদিনা শরীফের চিন্তা তো দূরের কথা, ভালো একটা ইলিশ মাছ কিনে খেমো সেই তৌফিক তো ছিল না। এগুলো মনে রাখছি কেন জানেন? আমার সামনে যদি কোনো কষ্ট করা মানুষ দেখি তখন আমার মায়া লাগবে তার জন্য। কিছু মানুষ আছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, হঠাৎ করে বড় লোক হয়ে যায় না, এরা মানুষকে মানুষ মনে করে না। আপনি যদি পিছনের কথা মনে রাখেন আপনার কাছ থেকে কষ্ট পাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে কত কথা ফেসবুকে আসতেছে, এই যে সমন্বয়কদের বিরুদ্ধে কত কথা আসতেছে, যেই মানুষগুলা এই শেখ হাসিনা সরকারকে বিদায় নেওয়ানোর জন্য কত জীবন দিয়ে দিল, পঙ্গু হয়ে গেল জীবন। এমন কিছু ছেলে হয়েছে যারা জীবনে আর কোনোদিন কাজ করে খেতে পারবে না। এরা স্টেডিয়াম, মানে ফেসবুকে আসতেছে, স্টেডিয়াম বানায়। আজকে বিএনপির মির্জা আব্বাস যিনি সময় মেয়র ছিল, ওনার বক্তৃতা আমি শুনলাম, খবরটা দেখি আমি শুনলাম যে বাপের আগে যদি ছেলে চলে এই সংসারটা ধ্বংস হয়ে যায়। যে তোমরা তোমাদের জায়গায় তোমরা ঠিক আছো, কিন্তু বাপের জায়গায় কিন্তু বাবাকে রাখতে হবে, ঠিক কিনা? এই দেখলাম সারা বাংলাদেশে বলে প্রতিবাদের ঝড় উঠতেছে এদের বিরুদ্ধে, যে আপনারা স্টেডিয়াম বানাইতে চান। আজকের খবরে দেখলাম স্টেডিয়াম, আপনাদের তো এটা তো নির্বাচিত সরকারের কাজ হল স্টেডিয়াম বানানো, আপনারা স্টেডিয়াম, অথচ আপনাদের সাথে যারা এই রণক্ষেত্রে থাকলো, পঙ্গু হয়ে গেল, কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, এদেরকে আপনারা দেখতে গেলেন না। কথা কিন্তু যুক্তি আছে। আমরা যেই দলই করি এটা সত্য কথা। যারা আগের সরকারকে হটানোর জন্য কত জীবন দিয়ে দিল, এদেরকে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। কথা ঠিক কিনা বাবা? এরা যেন সেই বুদ্ধি জ্ঞান যেন আল্লাহ তাদেরকে দিয়ে দেয়, আমিন বলি। তো যাই হোক, এই গোসল আমার আল্লাহ কয় 7 বারই করা লাগবে, নবীকে আমার দাবি একবার বানাইতে হবে। আমার আল্লাহ জিবরাইল, আমার বন্ধুর কথা ফালাইতে পারি না। সব নবী রাসূল আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য ছেলে পর্যন্ত কোরবানি দিতে নিয়ে গেছে, গাছের ভিতরে ঢুকছে, করাত দিয়ে ছিঁড়ছে, আমাকে সন্তুষ্ট করার জন্য উহু করে নাই। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলকে আগুনে দেওয়া হলো, তিনি একটাবার এটা নিয়ে কোনো আফসোস করলেন না, আগুনে ঢুকে পড়লেন শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকতেন, যেই মাছে, বোয়াল মাছটা যেই জায়গায় তাকে বমি করে ফালিয়েছিল, ওই জায়গাটা আমি গিয়েছিলাম জিয়ারত করে আসছি। ইউনূস আলাইহিস সালামের যেই জায়গায় বোয়াল মাছটা বমি করে ফালাইছিল ওমান শহরে, সালালা শহরে, ওই জায়গায় আমি গেলাম। একটাবার 40 দিন মাছের পেটে ছিল, একটাবারও সে আফসোস করলেন না, শুধু পড়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 40 দিন পর্যন্ত থাকার পরেও মাছে হজম করতে পারলেন এই দোয়ার বরকতে, মারহাবা পাক। পরে বমি করে ফালিয়ে দিলেন। আমার আল্লাহ কয় জিবরাইল বন্ধু আবদার করছে, সবাই আমারে রাজি করতে চাইছি, আমি তো বন্ধুরে রাজি করতে চাই। তাহলে জিবরাইলকে কি করবেন? কি করবো? এই 50-70 কথা, 50 5 বানাইছি না? হ্যাঁ বানাইছেন তো,
তাহলে এই 7 বারের বন্ধুর খাতিরে উম্মত কষ্ট পাবে, এটা বন্ধু চায় না। এই জন্য তো আমার আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন, হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ বলতেছেন এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সবকিছুর জন্য রহমত। এই নবীর মাহফিলটা এখানে হোক, এটা আমরা কারা কারা চাই না, একটু হাত তুলে দেয়। সবাই চান? এই মাহফিলটাকে চান আপনারা? কারা কারা চান না একটু হাত? 12টা দিবা যায়, কিছু প্রশ্ন মায়া লাগে না।